নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, শীতকাল কিন্তু চলে যাচ্ছে, ফুলকপির স্বাদও কমে আসবে। শীতকাল আরও একটু থাকতে থাকতে আপনারা কিন্তু রান্না করে নিতে পারেন রুই মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। আর সেজন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, যদিও আমি সবটা দেব না, যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নেব। আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বাজার থেকে একটু ভালো মানের ফুলকপি কিনবেন, ফুলগুলো ভালো ভালো দেখে, তাতে এই মাছের মধ্যে দিলে টেস্টটাও কিন্তু ভালো হবে। আমি অর্ধেকটা নিয়েছি দেওয়ার জন্য। আর বন্ধুরা, এভাবে একটু ভালো করে কেটে সুন্দর করে সাইজ মতো কেটে মাছে দিলে কিন্তু ভালো হয়, আসলে ছোট বড় না হয়। যদি ছোট বড় হয় তাহলে কিন্তু আসলে সমস্যা, একটা গলে যাবে আর একটা আস্ত থাকবে। সেই জন্য একই সাইজের ফুলকপিগুলো কেটে নিলেই ভালো হয়। আমি দেখেন এতটুক দেবো। আর দুটো আলু নিয়েছি, আলুটাও আমি লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিলাম। এবার দেখেন আমার সম্পূর্ণই কিন্তু কোটা বন্ধুরা হয়ে গেল। আমি এর মধ্যে জল দিয়ে রাখবো, কারণ ফুলকপির মধ্যে যদি পোকা থাকে জল দিয়ে ডুবিয়ে রাখলে কিন্তু পোকাগুলো বেরিয়ে যায়। সেই জন্য অন্তত 5-6 মিনিট এভাবে জল দিয়ে চুবিয়ে রাখবেন। বন্ধুরা, আমি এদিকে মাছ নিয়ে নিলাম, আর হলুদ লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখায় নেব। আর মাছ আমি ভাজবো, সেজন্য মশলাটা দিয়ে মাখায় নিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই ফুলকপি দিয়ে রান্না করতে পারেন বন্ধুরা। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে তেলও দিয়ে দিলাম। আর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন। মাছগুলো ভেজে নিচ্ছি। আর আসলে শীতের দিনে কিন্তু এভাবে একটু পাতলা তরকারি দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। আসলে যারা পছন্দ করেন তারা খেতে পারেন। আমি এখানে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খেতে পারেন। তবে পেঁয়াজ রসুন ছাড়া যারা একেবারেই খেতে পছন্দ করেন, পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন না, আমি আজকে তাদের জন্যই রান্নাটা করছি। বন্ধুরা, আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর রুই মাছ, আসলে তাজা রুই মাছ একেবারে কড়া করে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপি আর আলু সব একত্রে ভাজা দেব, দুইবারে ভাজা না দিয়ে একত্রে ভাজা দিলে কিন্তু একবারে হয়ে যাবে। বন্ধুরা, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি একটু তেলও দিয়ে দিলাম, কারণ ফুলকপি ভাজা দিলে কিন্তু তেলটা দ্রুত টেনে যায়, সেই জন্য একটু তেল দিয়ে নিলাম। আর একটু লবণ আর হলুদ দিয়ে নিলে কিন্তু ভালো হয়, ভাজাটাও খুব ভালো হয়। আমার ভাজাটা কিন্তু আস্তে আস্তে আমি করে নিয়েছি। আর একেবারেই লো টু মিডিয়ামের মাছ বরাবর রেখে আমি এই ভাজাটা করছি বন্ধুরা, হাই হিট দিলে পুড়ে যাবে। সেই জন্য আমার আলুগুলো কিন্তু হয়ে গেছে, আমি আলুগুলো আগেই তুলে নিচ্ছি। কপিটা আমি আরও একটু ভাজবো, সেই জন্য আলুটা তুলে নিচ্ছি বন্ধুরা। একবারে কিন্তু আলুটা নিচে পড়ে, ভাজতে গেলে নিচে পড়ে যায়, সেই জন্য আলুটা আগে তুলে নিলে কিন্তু ভালোই হয়। আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নিচ্ছি বন্ধুরা। এবার রান্নাটা বসিয়ে দেব। আর তার জন্য আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি জিরা ফোড়ন। আপনারা পেঁয়াজ যদি খান তাহলে পেঁয়াজ রসুনটা এই পর্যায়ে দিয়ে রান্না করতে পারেন। আমি দারুচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম জিরার সাথে। এবার যখন একটু ভালো করে হয়ে যাবে, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আর তার জন্য আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ গুঁড়া। আপনাদের একটা টিপস দিচ্ছি, হলুদ যদি তেলের মধ্যে দেয় তাহলে কিন্তু গন্ধটা এর সাথে সাথে চলে যায়। দিলাম মরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আর বন্ধুরা, এর সাথে আরও একটু দেব, আর একটু নাড়া দিয়ে নেই। মশলাটা একটু হলুদ মরিচ এর সাথে ভালো করে মিশিয়ে নিলে ভালো হয়। এবার দিয়ে দিলাম আদা বাটা। বন্ধুরা, খুব মশলা দিয়ে রান্না করব না, সামান্য সামান্য মশলা দিয়ে রান্না করব। লবণ দিয়ে দিলাম। এখন ততক্ষণ পর্যন্তই আমি এটা কষাবো যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে ওঠে। আর দেখেন বন্ধুরা, আমার কিন্তু তেলটা পুরোটাই ভেসে উঠেছে, আর মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু জল দেব, আর জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। বন্ধুরা, আসলে মশলা যত আপনি কষাবেন ততই কিন্তু এর স্বাদ গন্ধ খুব ভালো হবে। এবার রান্নার যতটুকু ঝোল লাগে আমি দিয়ে দিলাম। আর রান্নার আমি গরম জল দিয়েছি, আপনারাও অবশ্যই গরম জল দেবেন, খুব দ্রুত রান্না হয়ে যায়। যেহেতু আমরা গ্যাস সাশ্রয় করার চেষ্টা করি, সেই জন্য গরম জল যদি থাকে রান্নায় তাহলে সাথে সাথেই কিন্তু মাছ তরকারি ফুটে ওঠে, আর স্বাদও কিন্তু ভালো লাগে। আপনি একটু
আমি এখানে একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে সম্পূর্ণটা চলে যায়। বন্ধুরা, দুপুরবেলা গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাতের সাথে এমন এক পিস মাছ, এক পিস ফুলকপি, আলু খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটা আপনারা যে যেখানে বসে দেখছেন, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আসলে শীতের দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, যে কোনো মাছের ঝোল রান্না করবেন, খুব দারুণ লাগে খেতে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখবেন। আপনার যদি কিছু জানার থাকে, বলার থাকে, পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট লিখবেন। বন্ধুরা, আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। আমি কিন্তু কাঁচা জিরা দেইনি, সেই জন্য একটু জিরার পরিমাণটা বেশি দিয়ে দেব। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন, আবার বলবো যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি তুলে দেখাচ্ছি। রান্নাটা আমার কিন্তু খুব টেস্টফুল হয়েছিল। আসলে এরকম রান্না, পাতলা ঝোলের রান্না খুব দারুণ লাগে। এটা খেয়ে দেখবেন, ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।